ফাইনালি চলে এলাম এখন আহমদপুর রোডে। এই আহমদপুর রোডে আহমদপুর থেকে তোমার এই বাঁ দিকে ঢুকেছি। বাঁ দিকে ঢোকার পর আবার ডান দিকে ঘুরতে হবে এখানে। তা আহমদপুর রোডে প্রচুর টার্নিং রাস্তা, প্রচুর সিঙ্গেল রাস্তা। দেখো তোমাদের দেখাচ্ছি। এই রাস্তাটা মানে এতই সিঙ্গেল, একটা গাড়ি ঢুকে গেলে আর একটা গাড়িতে পেরোবেই না, একটা টোটোও পেরোবে না। আর এই যে টার্নিংটা দেখছো, খতরনাক টার্নিং। এই ডান দিকে টেলারটা ঘুরবে, দেখো টার্নিংটা কিরকম অবস্থা আছে। প্রচন্ড রিক্সা টেলারটা ঘুরছে, মানে সামনে দিকে বেশি নিলে সামনে বাঁয়ে লেগে যাবে, আর ডাইনে বেশি চাপলে ডাইন ডাইন দিকে এই গাড়িটাতে লেগে যাবে। তাই প্রচন্ড রিক্সা ঘুরছে দেখো। ওই আবার বাঁ দিকে ডান দিকে জায়গাটা বসেই যাচ্ছে, মানে ওখানটা খারাপ হয়ে গেছে ওই জন্য বসে যাচ্ছে। তা খুব রিক্সে টেলারটা ঘুরে গেল, টেলার বলে ঘুরে গেল, কারণ টেলার হচ্ছে কাটা চেঁচিস, তো ওই জন্য ঠিক টেলারটা ঘুরে গেল। কিন্তু 16 জায়গা ঘুরতে খানিক কষ্ট হবে। তো দেখি আমি কতদূর পাচ্ছি। আর আমি এই রাস্তায় কোনোদিন আসি নাই, ডালা বডি নিয়ে যখন হেরপারি করি তখনই এসেছিলাম। তো দেখো আমি গাড়িটা ঘোরাচ্ছি। আমার 16 চাকা গাড়ি তো এক চান্সে ঘুরবে না, কেন আমার কাটা চেঁচিস নয়, আমাদের টেলার কাটা চেঁচিস করে ঘুরে গেল। আর এই দেখতে পাচ্ছ এখন পুরো সেম সেম, বেশি বাঁ দিকে নিলে ড্রেনে নেমে যাবে, আর এই বাড়িতে লেগে যাবে, আর ডান দিকে লেগে যেত। তো চলো ফাইনালি ঘুরিয়ে এলাম খুব কষ্টের মধ্যে। তা ঘোরাবার পর এই যাচ্ছি, আগে আবার রেলগেট আছে একটা, রেলগেটে জাম থাকবে আশা করি। দেখতে পাচ্ছ জামে যাচ্ছি। আর এই যে সব 4 চাকা টোটো, এদিক থেকে আর একটা রাস্তা আছে ঢুকছে। তা ঢুকছে সামনেই, দাঁড়াইতে হবে না, তাইলে এবার পাবলিকে ঝামেলা করবে। সিঙ্গেল রাস্তায় এমনি বড় গাড়ি ঢুকতে দেয় না, আজকে দিয়েছে অনেকদিন পর, সোজা ঠেলে দেয় তোমার এই কোঠাশ্বরের রাস্তায়। তাই দেখতে পাচ্ছ একদম সেম সেম ড্রেনের সাইডে সাইডে যাচ্ছে গাড়িগুলা। প্রচন্ড সিঙ্গেল রোড, এই রোডটাতে যাওয়া মানে প্রচুর রিক্স। রাত্রেবেলায় ঠিক আছে এসব রোড, দিনের বেলায় খুব চাপ হয়ে যায়। বড় গাড়ি, এমনিতে টেলার, 16 চাকা বড় বড় গাড়ি, আর এই 4 চাকার এখনই পুজোর সিজন, বুঝতেই পারছো তোমরা কতটা চাপ হবে। তাই এই রেলগেট ঢুকছে দেখো বন্ধুরা। আর একটুখানি গেলে রেলগেট পাবো। তা টেলারটা পার হচ্ছে এখন রেলগেটটা, আমিও পেরিয়ে। আর পাবলিক, প্রচুর পাবলিক জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে, বাইক টোটো। আর এখন বিশেষ করে টোটোতে বেশি, মানে বাজারঘাটে জ্যাম লাগাইছে, অ্যাভেলেবেল টোটো। আর এদিকে দেখছি রেলের যে খুঁটিটা গাদা আছে একবারে সেম সেম পার হচ্ছে, মানে বেশি বানিয়ে যাওয়া যাবে না, বেশি জানিয়ে যাওয়া যাবে না। আর এটা হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছ আমোদপুর রেল লাইন। ফাইনালি আমোদপুর বাজার পেরিয়ে এই বাতাসপুর রোডটাতে যাচ্ছি আমরা এখন। আর এই বাতাসপুর রোডটা পুরো সিঙ্গেল রোড, দেখতে পাচ্ছ। আর বাতাসপুর রোডটাতে সাইডে সাইডে পুরো রেল লাইন আছে, তাই রেল লাইনের সাইডে সাইডে যাচ্ছি আমরা। আর রেল লাইনের সাইডে সাইডে একটা মালগাড়ি যাচ্ছে, মালগাড়িটা একসঙ্গে আমাদের যাচ্ছে। তো মালগাড়িটা আস্তে আস্তে যাচ্ছে বলে আমরা মালগাড়ির সঙ্গে সঙ্গে যেতে পারছি। আর আমাদের সামনে ট্রেলারটা যাচ্ছে। আর সামনে টেলার পড়ে যাওয়া মানে 16 চাকা খুবই কষ্ট, মানে টেলার তো আস্তে আস্তে যায়। আর 16 চাকা সব বাম্পার না ধরলে হয়, কিন্তু টেলারের বাম্পার সবই ধরতে হবে, কাটা চেঁচিয়ে ওই জন্য। তা আমরা এখন এই সামনে বাতাসপুর স্টেশন পাবো, বাতাসপুর স্টেশনটা তোমায় দেখাইছি দেখো। আর বাতাসপুর স্টেশনটা ঢুকছি, দেখতে পাচ্ছ বাতাসপুর স্টেশন এটা। আর বাতাসপুর স্টেশন পার করে আমরা চলে যাব। চলে যাওয়ার পর সাঁইথিয়া বাইপাস ধরে সাঁইথিয়া রোডে উঠবো। তাই সাঁইথিয়া বাইপাস চলে এলাম ফাইনালি। তো সাঁইথিয়া বাইপাস থেকে আমরা এখান থেকে ডাইনে নেবো। আর আমার সামনে একটা 16 চাকা গাড়ি ঘুরছে, দেখতে পাচ্ছ। তো 16 চাকা গাড়িটা এখানটা মানে খুব শর্ট টার্নিং, তো এক চান্সে ঘুরে যাবে, এক চান্সে না ঘোরা হবে না, কিন্তু সামনে একটু খারাপ আছে মনে হয়েছে, ওই জন্য গাড়ি ঘোরাতে কষ্ট হলো। আর এই দিক থেকে গাড়িগুলো যাচ্ছে তো ওই জন্য। আর দেখতে পাচ্ছ সামনেটা একটু খারাপ আছে, ওই জন্য গাড়িগুলো আস্তে আস্তে ঘুরছে, বসে যেতে পারে। তো ফাইনালি আমিও গাড়িটা ঘুরিয়ে এলাম। তাই সাঁইথিয়ার মেন রোডটা ধরলাম, সাঁইথিয়া হয়ে মোহাম্মদ বাজার হয়ে আমরা পাথরে যাব, পাথর লোড করবো। তো চলো ভিডিওটা আর ভালো লাগলো না, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।
আর একটা ইন্ডিয়ান গাড়ি আসছে দেখতে পাচ্ছ।